সাল 1931 23শে মার্চ ফাঁসি দেওয়া নির্ধারিত সময়ের আগেই রাতে চুপিসারে ফাঁসিটি সেরে ফেলল এবং তাদের লাশকে চুপিসারে জ্বালিয়ে জলে ফেলে দিল। বন্ধুরা, আমি যাদের কথা বলছি তারা ছিলেন বীর সুখদেব, রাজগুরু এবং ভগৎ সিং। ভারতের স্বাধীনতার জন্য এদের বলিদান অপরিহার্য, যারা নিজের জীবন ত্যাগ করে ভারতবাসীদের মধ্যে বিপ্লবী মনোভাব জাগিয়ে তুলেছিল। সুস্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র বীর ভগৎ সিং। তার সাহসিকতা, আত্মত্যাগ এবং বিপ্লবী চিন্তা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1907 সালে 27শে সেপ্টেম্বর পাঞ্জাবের বাঙ্গা গ্রামে এক খেতাবি পরিবারে জন্মগ্রহণ করেন ভগৎ সিং। তার বাবা শিখ এবং তার পরিবারের রাজনৈতিক অঙ্গীকার তাকে স্বাধীনতা সংগ্রামের দিকে অগ্রসর করেছে। সে ছোটবেলা থেকেই দেখছিল ব্রিটিশরা ভারতীয়দের উপর কিভাবে অত্যাচার করছে। সে একদিন স্কুল থেকে ফেরার পথে কিছু ব্রিটিশ পুলিশ ভারতীয়দের নগ্ন করে তাদেরকে চাবুক দিয়ে পিটাচ্ছে। এসব দেখে তখন তার মনকে মর্মান্বিত করল এবং সে ছোটবেলা থেকেই ভারতকে স্বাধীন করার কথা পরিকল্পনা করতে লাগলো। 1919 সালে ব্রিটিশ সরকার ভারতে রওলাট আইন প্রণয়ন করেন, যেটা ছিল ভারতবাসীদের মৌলিক অধিকার দমন করার জন্য। 1919 সালে 13ই এপ্রিল প্রচুর মানুষ জালিয়ানওয়ালাবাগে এই আইনের বিরোধিতা করছিল। তখন ব্রিটিশ সরকার এই জালিয়ানওয়ালাবাগে নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালিয়েছিল এবং এটি দেখেও ভগৎ সিংকে মর্মান্বিত করেছিল। তাই সে ছোটবেলা থেকেই স্বাধীনতার জন্য পরিকল্পনা শুরু করে। ছোটবেলায় ভগৎ সিং তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, আমরা যদি ছোট বৃক্ষরোপণ করি সেটা কি বড় হয়ে বড় গাছ হয়ে উঠবে? বাবা বলেছিল, হ্যাঁ, বৃক্ষের বীজ যদি রোপণ করা হয় সেটি বড় হয়ে বড় গাছ তৈরি হয়। একদিন ভগৎ সিংকে খুঁজে পাওয়া গেল একটি পুকুরের পাড়ে, সে বন্দুক মাটিতে রোপণ করছে। এই স্বাধীনতা সংগ্রামের চেতনা তার ছোটবেলা থেকেই ছিল এবং পরবর্তীকালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে সে ব্রিটিশ বিরোধী কার্যকলাপে সক্রিয় হয়। 1928 সালে যখন সাইমন কমিশন ভারতে আসেন, তখন লালা লাজপত রায় এই সাইমন কমিশনের বিরুদ্ধে নেতৃত্ব করেন। তিনি দাবি করেছিলেন এই কমিশনের সবাই ব্রিটিশ, এখানে কোনো ভারতীয় নেই, যা ভারতীয়দের কাছে অবমাননার। লাহোরের এই কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ব্রিটিশ পুলিশ লাঠিচার্জ করে। লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন এবং কিছুদিন পরে এই আঘাতের ফলে তিনি মারা যান। ভগৎ সিং এই ঘটনার পর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি প্রতিজ্ঞা করেন লালা লাজপত রায়ের প্রতিশোধ তিনি নেবেন। ভগৎ সিং এবং তার সঙ্গীরা পরিকল্পনা করে ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস এ স্কট হত্যা করার, যিনি লাঠিচার্জের আদেশ দিয়েছিলেন। কিন্তু ভুলবশত ভগৎ সিং ও তার দলবল লাহোরের সহকারী পুলিশ সুপার জন স্যান্ডার্সকে গুলি করে হত্যা করল এবং এই ঘটনার পর ভগৎ সিং একটা পোস্টার জারি করেন। এই সাহসী পদক্ষেপের পর ভগৎ সিং পুরো দেশের যুব সমাজের কাছে বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন। তার বুদ্ধিমত্তা, সাহস এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দৃঢ় দৃষ্টতা দেখে অন্যান্য বিপ্লবীরা তাকে তাদের নেতা হিসেবে মেনে নেন। ভগৎ সিং শুধুমাত্র তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন আদর্শবাদী, যিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন। তার আদর্শ, সাহসিকতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে অমনীয় মনোভাব তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর করে রেখেছে। ভগৎ সিং চেয়েছিল তার পরিকল্পনা পুরো দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। 1929 সালে দিল্লির অ্যাসেম্বলি বোমা বিস্ফোরণ ভগৎ সিংয়ের জীবন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভগৎ সিং এবং তার সহকর্মী বিপ্লবী বটুকেশ্বর দত্ত এই বোমা বিস্ফোরণটি ঘটান। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি আঘাত হানা নয়, বরং দেশের জনগণের মধ্যে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত পরিকল্পনা করেন তারা অ্যাসেম্বলির বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ করবেন, তবে এটি ছিল একটি নন লেথাল অ্যাটাক, অর্থাৎ এতে কারো মৃত্যু অথবা বড় ধরনের ক্ষতি হবে না। 8 এপ্রিল 1929 সালে তারা একটা ধোঁয়া বোমা নিক্ষেপ করে এবং এরপরেই তারা বিপ্লবী ছুড়ে ফেলেন, যাতে লেখা ছিল, বধিরদের শোনানোর জন্য বোমার আওয়াজ প্রয়োজন। বিস্ফোরণের পর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত পালানোর চেষ্টা না করে ওখানেই দাঁড়িয়েছিলেন এবং তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের গ্রেপ্তার হতে দেন। এটি একটি সচেতন পদক্ষেপ ছিল, যার মাধ্যমে তারা তাদের আন্দোলনের বার্তা ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরতে চেয়েছিল। তাদের বিচার চলাকালীন ভগৎ সিং তার আদর্শ এবং ভারতের স্বাধীনতার জন্য তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রকাশ্য বক্তব্য রাখেন। এই ঘটনাটি শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের প্রতিরোধের প্রতীক নয়, বরং ভারতীয় জনগণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের সমর্থনকে বাড়িয়ে তোলে। ভগৎ সিংয়ের এই সাহসী পদক্ষেপ এবং তার দৃষ্টিভঙ্গি ভারতের স্বাধীনতা সংগ্রামের নতুন প্রজন্মকে বিপ্লবের পথে অনুপ্রাণিত করেছিল। ভগৎ সিংয়ের গ্রেপ্তারের ঘটনাটি তার জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়। ভগৎ সিংয়ের বিচার চলাকালীন তিনি আদালতে বেশ কয়েকটি বক্তব্য দেন।
তার অন্যতম বিখ্যাত উক্তি ছিল, ব্রিটিশ সরকারকে ভারত থেকে তাড়ানোর জন্য প্রতিটি ভারতবাসীর কর্তব্য হল সংগ্রামে যোগ দেওয়া। স্বাধীনতার জন্য আমাদের যে কোনো মূল্য দিতে হবে। যদি আমার মৃত্যুতে যুব সমাজ জাগ্রত হয়, তবে এটি আমার জন্য গৌরবময় হবে। ব্রিটিশ আদালত সুখদেব, রাজগুরু এবং ভগৎ সিং এর ফাঁসির আদেশ দেন। 1931 সালে 23শে মার্চ লাহোরের সেন্ট্রাল জেলে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। তারা তিনজনই অত্যন্ত সাহসিকতার সাথে মৃত্যুর মুখোমুখি হন এবং ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেন। ফাঁসি দেওয়ার আগের রাতে ভগৎ সিং এবং তার সঙ্গীরা একসাথে গান করেছিলেন, যা ছিল তাদের সাহসিকতা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অটুট মনোভাবের প্রতীক। ভগৎ সিং এর এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তার সাহসিকতা এবং দৃঢ়তা আজও দেশের যুব সমাজের কাছে প্রেরণার উৎস। 23শে মার্চ শহীদ দিবস হিসেবে পালিত হয়, যা ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের অমর আত্মত্যাগের স্মরণে উদযাপন করা হয়। যতদিন স্বাধীনতা থাকবে, ততদিন ভগৎ সিং এর নাম আমাদের মনে গেঁথে থাকবে। আসুন তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আমাদের দেশকে আরও ভালো করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্য করে জানান যে আপনি কেমন অনুভব করেছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।